লালচে ম্যাপল, সোনালী গিঙ্কো গাছ আর ঝরা পাতার রঙিন কার্পেটে ভরে উঠেছে পার্কের প্রতিটি কোণ। শহরের কোলাহলের মাঝে এটি যেন প্রকৃতির শান্তির এক অপূর্ব অবকাশ। বলছি দক্ষিণ কোরিয়ার সিউলের গ্র্যান্ড পার্কের কথা। অক্টোবরের শেষে পার্কটি যেন রূপ নিয়েছে সোনালী জাদুমাখা এক শহরে, যা দেখতে ভিড় করছেন পর্যটকরা। অপূর্ব সুন্দর এই দৃশ্য ক্যামেরায় ধারণ করতে এখানে ভিড় জমিয়েছেন আলোকচিত্রীরাও। দর্শনার্থীরা ধীরে ধীরে হেঁটে যাচ্ছেন পাতার নরম চাদরে, বাতাসে ভেসে আসা শরতের সুবাস উপভোগ করছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এখানে আসা এক পর্যটক বলেন, জায়গাটা খুব সুন্দর আর শান্ত, মনটা যেন অন্য জগতে চলে গেছে। শরতের রঙে পার্কটি যেন জীবন্ত ছবি। পার্কের স্কাইলিফট কেবল কারে চড়ে উপরের দিকে তাকালেই চোখে পড়ে বনভূমি, হ্রদ আর পাহাড়ের অসাধারণ প্যানোরামিক দৃশ্য। এ যেন নিস্তব্ধতা, পাহাড়ের সৌন্দর্য, ঝরা পাতার নরম রং, সব মিলিয়ে এক অপূর্ব অভিজ্ঞতা। স্কাইলিফট ঘুরে এসে এক দর্শনার্থী জানান, খুব সহজেই উপরে উঠতে পারলাম। ওঠানামার পুরোটা পথে ছিল মনোমুগ্ধকর। সিউল গ্র্যান্ড পার্কে প্রাকৃতিক সৌন্দর্যের সাথে রয়েছে থিম গার্ডেন, হ্রদ পাড়ে চলার পথ এবং পর্যবেক্ষণ স্পট। সব মিলিয়ে এটি হয়ে উঠেছে ফটোগ্রাফির চমৎকার জায়গা। শরতে পার্কটি যেন ছড়াচ্ছে অন্যরকম মুগ্ধতা। অক্টোবরের শেষ থেকে নভেম্বরের শুরু পর্যন্ত পার্কে দর্শনার্থীরা আসেন ঝরা পাতার রঙিন ছায়া উপভোগ করতে। ঝরা পাতার পথ পেরিয়ে একটু হাঁটাহাঁটির পর দর্শনার্থীরা চাইলে ঘুরে দেখতে পারেন দক্ষিণ কোরিয়ার অন্যতম বৃহত্তম চিড়িয়াখানা। এভাবেই শরতের ছন্দে কাটাতে পারেন সিউলের এক স্নিগ্ধ দিন। সায়েমা আক্তার, ডেইলি সান।